আজকের গল্প জোয়ার চিঠি। চলে যেতে গিয়েও একটু থামল পেইন। দেখে গোলাপি ফ্রক পরা বাচ্চা মেয়েটা হাত উঁচু করে একটা খাম ফেলার চেষ্টা করছে ডাকবাক্সের ভেতরে। এই নিয়ে পেইন বেশ কয়েকবার দৃশ্যটা দেখল, গুরুত্ব দেয়নি কখনো। তবে আজ সামান্য কৌতূহল হলো ওর মনে, একরত্তি মেয়েটা কাকে চিঠি পাঠায়। পেইন এগিয়ে গিয়ে চিঠিটা বাচ্চাটার হাত থেকে নিয়ে ডাকবাক্সে ফেলার আগে ঝটিতে ঠিকানা লেখাটা পড়ে নিল। বেশ বড় বড় করে লেখা, চাঁদের পরি, রূপকথার দেশ। পেইন খুবই কৌতূহলী হয়ে উঠল এবার। কেন এরকম ঠিকানা লেখা একটা আন্দাজ করতে পারল। বাচ্চাটা যে ওর মনের কথা রূপকথার গল্পের চাঁদের পরীকে লিখে পাঠায়, পেইন তা সহজেই বুঝে গেল। বেশ মজা পেল পেইন। প্রায় 15 বছর ধরে ও ডাকপিয়নের চাকরি করছে। প্রতিদিন ডাকবাক্স থেকে চিঠিপত্র সংগ্রহ করে ডাকঘরের দিকে নিয়ে যায়। আবার সেখান থেকে ছাপ মারা চিঠিগুলো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেয়। প্রতিদিনের এই কাজে এই প্রথম পেইন এরকম একটা ঠিকানা দেখছে। ও চিঠিটা না ফেলে বাচ্চাটাকে বলল, এই চিঠি তো যাবে না কেন? একটা রিনরিনে মিষ্টি স্বরে প্রশ্ন করে বাচ্চা মেয়েটি। সোনালি চুলে গোলাপি ফিতে বাঁধা, গোলাকার মুখে একজোড়া পান্না সবুজ চোখ, পাতলা লাল ঠোঁট। পেইনের মনে হলো যেন একটা জ্যান্ত পুতুল ওর দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। পেইন আঙ্গুল দিয়ে খামের ওপর ঠিকানা লেখার জায়গাটা বাচ্চা মেয়েটাকে দেখিয়ে বলল, ডাক টিকিট লাগানো নেই, এই চিঠি বাতিল হয়ে যাবে। মেয়েটার চোখে নিমেষে হতাশা ছেয়ে যায়। কাঁদো কাঁদো গলায় বলে, তাই বুঝি? সেই জন্য বুঝি আমার চিঠির জবাব আসে না? পেইন এবার একটু দুঃখিত হয়, তাড়াতাড়ি বলে, তুমি চিন্তা করো না, আমি চিঠিটা ডাকঘরে নিয়ে গিয়ে টিকিট লাগিয়ে দেবো, তাহলেই পৌঁছে যাবে। উজ্জ্বল হয়ে ওঠে এবার বাচ্চা মেয়েটার মুখখানা। পেইন হাত নেড়ে চিঠি ভর্তি থলে কাঁধে রওনা দেয় ডাকঘরের দিকে।